থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীরবেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। মধু, এই মধু, রক্ত। আমার বন্ধুকে কেউ অনেক অনেক রক্ত। আমি সিআইডিকে ফোন করছি। Excuse me. সিআইডি। সিআইডি। আপনি? আয়ুষী, আমার বন্ধু মধুকে কেউ খুন করে দিয়েছে। আয়ুষী, ভয় পেও, আমি দেখছি। ভয় পেও না। আয়ুষী, ঘটনাটা কোথায় ঘটেছে? ওখানে। চলুন, আসুন। আসুন। আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়। একটা আওয়াজ পেয়ে ঘরে আসি, দেখি রক্ত রক্ত পড়ে আছে। স্যার,
স্যার বাইরে রক্তের ডাক্তার তো দেখে মনে হচ্ছে স্যার খুনটা ওখানেই হয়েছে, কিন্তু স্যার ডেড বডিটা কোথায় গেল? এক্স্যাক্টলি স্যার, ডেড বডিটা গেল কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু ম্যাডাম, কিলার খুন করে লাশটা তো এখান থেকে নিয়ে যেতে পারবে না, তাই না? আমার খুব ভয় করছে স্যার, আমি কিচ্ছু জানি না। মধুকে যে মেরেছেন আমার মনে হয় আমাকেও মেরে ফেলবে। আপনার এই ভয় পাওয়ার কারণ কি? কেন আপনার মনে হচ্ছে যে মধুকে যে মেরেছে সে আপনাকেও মেরে ফেলবে? খুনি কি আপনার পরিচিত? না, আমি জানি না। দামিনী, বস। আয়ুষী, আমাদের সব কথা খুলে বলো। তুমি আর মধু এখানে কি করছিলে? তোমাদের বাড়ি কোথায়? এখানে আর কে কে থাকে? আমরা তিনজন এখানে থাকতাম, আমি, মধু আর মোহনা। মধু তার মধ্যে খুন হয়েছে আর তুমি এখানে, তাহলে এই মোহনা গেল কোথায়? মোহনা ও ও দুদিন আগে ওর বাড়ি গেছিল। আমরা দুজনে এখানে কিছুদিন ধরে থাকছিলাম। একটু ভেবে বলুন তো, আপনার বন্ধু মধুর কি কোনো শত্রু আছে? সুমিত, ওর বয়ফ্রেন্ড, আজ বিকেলে ওর সাথে খুব ঝগড়া করছিল মধু। ঝগড়া? কি নিয়ে ঝগড়া করছিল? জানি না, আজ আমরা একটা পার্টিতে গেছিলাম, ওখানে গিয়ে দেখি ওরা দুজনে এক কোণে খুব ঝগড়া করছে। সুমিতের অ্যাড্রেসটা কি? না আচ্ছা ভাই, সুমিত কি এখানে থাকে? হ্যাঁ এখানে থাকে। কেন, কি হয়েছে? কি হয়েছে না হয়েছে পরে সব বলবো, আগে বলুন তো সুমিত কত নম্বর ফ্ল্যাটে থাকে? সুমিত বাবু তো 4th ফ্লোরে 403 নম্বর রুমে থাকে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় আছেন? আরে কোথায় আছেন? এই, তুমি কোথায় যাচ্ছ? এসো, এদিকে এসো। আরে সুমিত বাবু তো নেই, উনি তো বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন? কোথায় গেছেন? কোথায় গেছেন তা তো আমি জানি না, কিন্তু কি ব্যাপার, কি হয়েছে? আপনারা কি সিআইডি নাম শুনেছেন? সিআইডি? সিআইডি? আপনারা সিআইডি? আমরাই সিআইডি। স্যার 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 ফ্ল্যাট থেকে দুটো ছবি পেলাম স্যার। স্যার একটা মধুর, আর একটা স্যার একটা ছেলের। স্যার দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটাই তো সুমিত বাবুর ছবি। যাক, তাহলে চিনতে পেরেছেন। এবার ভালোই ভালো বলে ফেলুন, সুমিত বাবু কখন বেরিয়েছেন আর কোথায় গেছেন বলুন। উনি তো একটু আগে বেরিয়ে গেলেন, বাস স্টপের দিকে গেলেন। বাস স্টপ? বাস স্টপ? হ্যাঁ। তার মানে মনে হয় স্যার পালিয়েছে। মুভ ফার্স্ট। নমস্কার। নমস্কার। আপনি কি বৃষ্টির মধ্যে লঞ্চে যাওয়ার কথা ভাবছেন? না না, যাবেন না? শুধু শুধু নিজেকে ভিজিয়ে কি লাভ? আপনার জন্য ওখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, চলুন।
কারা আপনারা? সিআইডি, যারা শেষ মুহূর্তে ক্রিমিনালের সমস্ত প্ল্যানে জল ঢেলে দেয়। আর আজও চলে এসেছি জল ঢালতে। এবার চল। চল। বিশ্বাস করুন, আমি মধুকে খুঁজতে যাচ্ছিলাম। যে কাল রাতে খুন হয়েছে তাকে খুঁজতে তুমি বাইরে যাচ্ছিলে। আচ্ছা ভাই, আমাদের মুখে কি লেখা আছে যে আমরা গল্প শুনতে খুব ভালোবাসি? বল। গল্প নয়, সত্যি বলছি স্যার। সত্যি? তুই হয়তো তোর মতো করে সত্যি বলবি, কিন্তু তোর সত্যিটা যদি আমার কানে মিথ্যে হয়ে পৌঁছয় তাহলে মেরে তোর মুখের এমন অবস্থা করবো না যে সারা জীবনেই মুখ দিয়ে কথা বেরোবে না। বল, মধুকে কেন খুন করলি? বল। আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। মধু মধু খুন হয়েছে, কিন্তু কিভাবে? আমি তো কাল রাত্রি ওকে ওর ঘরে খুঁজতে গিয়েছিলাম স্যার। ওখানে গিয়ে মধুকে খুন করে ওর লাশ গায়েব করে চলে এলেন। মধুকে মধুকে আমি ভালোবাসি স্যার, আমি কেন ওকে খুন করতে যাব? ইনফ্যাক্ট ওর ঘরে গিয়ে ওকে দেখতে পাইনি, ভাবলাম ওর বাড়িতে গেছে। আমি তাই সঙ্গে সঙ্গে ওর কাছে যাচ্ছিলাম। এই দেখুন স্যার, এই টিকিট, এই দেখুন। বাসের টিকিট তো দেখলাম, কিন্তু কাল রাত্রে মধুর ঘরে হঠাৎ কেন গেছিলিস? কেন? মধুর ঘরে গিয়ে দেখি মধু নেই, আয়ুষী একা রুমে শুয়ে রয়েছে, তাই সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসি। স্যার, আমার মনে হয় মধুর কোনো একটা বিপদ হয়েছে। প্লিজ আপনি ওকে খুঁজে বের করার তাড়াতাড়ি চেষ্টা করুন। কিন্তু ওকে আমরা খুঁজে বের করবো কিভাবে? কদিন আগেই আমি ওকে একটা ঘড়ি গিফট করেছিলাম, যেটাতে জিপিআরএস সিস্টেম রয়েছে। আমার মনে হয় ওটাতে ট্র্যাক করলেই আপনারা ওকে পেয়ে যাবেন স্যার। স্যার স্যার, ঘড়িটা এখানেই কোথাও আছে। নেটওয়ার্ক লোকেটা স্যার এই জায়গাটাই শো করছে। ঘড়ি এখানে আছে মানে আশা করি মধুও এখানেই কোথাও আছে। মধুকে যখন খুন করা হয়েছে তখন আর নেটওয়ার্ক লোকেটা যখন এই জায়গাটায় শো করছে, বডিটা এখানেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। চলো চারদিকটা ভালো করে সার্চ করতাম। সব মুভ ফাস্ট। তিনরো কিছু দেখতে পেলে? আশ্চর্য ব্যাপার স্যার, নেটওয়ার্ক লোকেটা শো করছে ঘড়িটা এখানেই কোথাও আছে, অথচ কোথাও পাচ্ছি না। তিনরো সাবধানে। ইস, কি নৃশংসভাবে মারা হয়েছে স্যার। স্ট্যাব, পরপর বেশ কয়েকবার ছুরি মেরে খুন করা হয়েছে, তারপর এখানে ফেলে রেখে দিয়ে গেছে বডিটা। চাতকি, বডিটা ফরেন্সিকে পাঠাও। এখন ডক্টর অ্যাডই বলতে পারবেন যে এই বডির আসল রহস্যটা কি। এই ডেড বডিটায় কি আছে? এই যে ছুরির দাগ আর রক্তের নেশার ওষুধ। এক মিনিট, রক্তের নেশার ওষুধ মানে ছুরির দাগ বডিতে বুঝতে পারলাম, কিন্তু রক্তের নেশার ওষুধ কোত্থেকে এলো? হ্যাঁ, ডাক্তার, রক্তের নেশার ওষুধটা কোত্থেকে এলো ডাক্তার? বাবা, একটা কথা আমায় বলো, এইটা যদি আমাকে বের করতে হয় তাহলে এই জোকস ছেড়ে আমাকে ফরেন্সিকের বাইরে চলে যেত। সেটা তোমাদের কাজ, তোমরা যাও, আমি জোকস আমি সরি রণজয়, আমি যদি জানতাম যে ডাক্তার এভাবে রিয়াক্ট করবে আমি
আমি পাঠাতাম না। আমার দোষ স্যার। আয়ুষের যতগুলো ভালো ছিল আপনি পাঠিয়েছিলেন স্যার। ওই যাক স্যার, যে স্যার ওই আয়ুষীর কথা অনুযায়ী মধুর ও যাত্রে নাইট ক্লাবে যেত ওর বন্ধু বান্ধবের সাথে, সেদিন রাত্রেও গেছিল। স্যার তার মানে সেখানে ওকে কেউ কিছু খাইছিল? স্যার আপনার জোকস আপনি সামলান। এটা আমারও হেভি লেগেছিল স্যার। আমি স্যার ডেড বডি কি ডেড বডি? সরি ডাক্তার, ওষুধ যদি খাইয়ে থাকে তাহলে বডিতে এতবার ছুরি চালালো কেন? আমার মনে হয় ওই যে ছুরি চালিয়েছে এই ভদ্রমহিলার গায়ে, হ্যাঁ, খুব আক্রোশ ছিল, বুঝছো? মানে এর ওপরে খুব একটা ইয়ে ছিল, আর ওই নিজের তৃপ্তি পাওয়ার জন্য বারবার ছুরি দিয়ে এই বডিটার ওপর আঘাত করেছে। স্যার সিম্পল। তো যদি তৃপ্তি পাওয়ার জন্য এরকম করে থাকে তাহলে তো সে সাধারণ মানুষ নয় না, এরকম অসুস্থ মানুষকে তো এভাবে ছেড়ে রাখা যায় না। খোঁজ নাও রণজয়, মধু সেদিন কোন পার্টিতে গেছিল আর সেই পার্টিতে কারা কারা ইনভাইটেড ছিল। আমার বিশ্বাস সেখান থেকে আমরা খুনির বিষয়ে কোনো না কোনো ক্লু পাবো। খোঁজ নাও স্যার। এক্সকিউজ মি, আমার যদি খুব ভুল না হয় আপনারা সিআইডি অফিসার, রাইট? বাহ, আপনার ভুল হয় না দেখে না এত লাগলো। ঠিকই ধরেছেন, আমরা সিআইডি কলকাতা বিশাল। প্লিজ ওয়েলকাম। কিন্তু আপনারা এখানে মানে সচরাচর তো আপনাদের এসব জায়গা দেখা যায় না, তাই ক্রাইমের জন্ম তো এইসব জায়গা থেকেই হয়, এটা নিশ্চয়ই আপনি অস্বীকার করবেন না ম্যানেজার বাবু। তাই মাঝে মাঝে প্রয়োজন পড়লে আমাদেরও এইসব জায়গায় আসবার দরকার পড়ে। ক্রাইম? কিন্তু অফিসার, আমার তো কাগজপত্র সমস্ত ওকে, মানে লাইসেন্স, ট্যাক্সের বিল সব ক্লিয়ার। লাইসেন্স লাগবে না, বরং একটা রেকর্ডস লাগবে। রেকর্ডস? গত পরশু আপনাদের এখানে একটা পার্টি ছিল, তার গেস্ট লাইস্টটা দেখতে চাই। পরশু? ওটা একটা প্রাইভেট পার্টি ছিল, তার গেস্ট লিস্ট তো? এই তো। এক্সকিউজ মি। হ্যাঁ শিওর। মোহনা? মোহনা মানে আয়ুষীর রুমমেট। এই মোহনা, মধু, আয়ুষী তিনজনে একসাথেই থাকে না সত্যি? হ্যাঁ, কিন্তু স্যার সেদিন ওই পার্টিতে মোহনা থাকবে কী করে? না মানে আয়ুষী তো বললো যে মোহনা দেশে বাড়ি চলে গেছে স্যার। তাহলে এই সব কিছুর পেছনে মোহনা নয় তো? তুমি কি এই পার্টিতে এসে মধুর ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়ে দিয়েছে? রাইট স্যার, হতে পারে স্যার। তারপরে গা ঢাকা দিয়েছে স্যার। আমাদের এই মোহনাকে ধরতে পারলে না সব ব্যাপারটাই পরিষ্কার হয়ে যাবে স্যার। সত্য কি? এই দেখো, এখানে একটা ল্যান্ডলাইন নাম্বারও দেওয়া আছে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই নাম্বারটা তো মোহনাদের বাড়ির কোনো নাম্বার বলে স্যার মনে হচ্ছে না। সত্য কি? তুমি রণজয় স্যারের সাথে এক্ষুনি কন্ট্যাক্ট করো। এই নাম্বারটা আমাদের ট্রেস করতেই হবে। মেবি মোহনা কোথায় লুকিয়ে আছে সেটাও আমরা জানতে পেরে যাবো। স্যার ফার্স্ট বাবা, কি সুন্দর সাজানো গোছানো স্যার, দেখে বোঝাই যাচ্ছে এখানে কোনো মেয়েই থাকে। আর সেই মেয়ে সুন্দর করে ক্রাইমটাও করতে পারে। দামিনী, সপ্তকী, এই ফ্ল্যাটের সমস্ত কিছু খুব ভালো করে চেক করো। স্যার 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 দেখুন কি সুন্দর ছবিটা। হ্যাঁ, আয়ুষী বলেছিল যে মোহনা আর্ট স্কুলে পড়াশোনা করতো। স্যার, কিন্তু একটা ব্যাপারই অবাক লাগছে। মোহনা যদি এত সুন্দর একটা ফ্ল্যাট থেকেই থাকে, তাহলে ও এই সুন্দর ফ্ল্যাট ছেড়ে কেন আয়ুষীর সঙ্গে গিয়ে রুম শেয়ার করে থাকবে? প্রবলেম তো একটা আছে ইন্দ্র, কিন্তু এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। স্যার, পুরো ফ্ল্যাটটা খুঁজে দেখলাম, মোহনার নিজের কোনো ছবি বা আইডি প্রুফ কিছুই পেলাম না। স্যার, তাহলে কি এই মোহনাকে ট্রেস করার আর কোনো উপায় নেই? আছে।
উপায় তো একটা আছে। মোহনা যে আর্ট স্কুলে পড়তো সেখানে গিয়ে খোঁজ নিতে হবে। সাতকি, স্যার মোহনার আর্ট স্কুলে গিয়ে খোঁজ নাও। আর ইন্দ্র, আমরা আশেপাশের ফ্ল্যাটের মানুষজনের সাথে একটু কথা বলবো, দেখি ওরা মোহনার সম্পর্কে কিছু বলতে পারে কি না। স্যার ইন্দ্র, স্যার হলো স্যার পাঠিয়ে দাও। স্যার স্যার, স্যার পুরো বিষয়টা কেমন স্ট্রেঞ্জ লাগছে। আয়ুষী যে মোহনার কথা বলেছিল তার তো কোনো ট্রেসই পাচ্ছি না। ইনফ্যাক্ট ওই বাড়িতেও মোহনা বলে কেউ থাকে না। বুঝলাম। আয়ুষীরা যে বাড়িতে পিজি থাকতো সেই বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেছো, মানে জিজ্ঞেস করেছো তাদের? বলেছিলাম স্যার, জিজ্ঞাসা করেছিলাম। আর কথা বলার ফলে বিষয়টা আরও জটিল হয়ে গেল। ওদের বক্তব্য অনুযায়ী ওই বাড়িতে কখনো কোনো দিন 3 জন থাকেনি, 2 জন থেকেছে। একজন আয়ুষী আর একজন মধু। আয়ুষী আর মধু, স্ট্রেঞ্জ। আয়ুষী আর মধু, তাহলে এই মোহনা নামের মেয়েটি কোথা থেকে এলো? স্যার স্যার এই কেসটাতে কিন্তু একটা গণ্ডগোল আছে। আমি যেখানে যেখানে খোঁজ নিচ্ছি সেখানে সবাই একই কথা বলছে, এই মোহনাকে কেউ কখনো দেখেনি, এই মোহনাকে কেউ কখনো চেনেও না। ইন্দ্র, একটা জিনিস আমার কাছে পরিষ্কার হচ্ছে, আমাদের প্রবলেম কিন্তু মোহনা নয়, আমাদের প্রবলেম আয়ুষী। হতেই পারে যে আয়ুষী আমাদের মিথ্যে বলছে বা কিছু লুকোচ্ছে, বা এটাও হতে পারে যে আমাদেরই হয়তো কোথাও গন্ডগোল হচ্ছে। কিন্তু স্যার এই আয়ুষী ও কেন আমাদের মিথ্যা কথা বলতে যাবে? স্যার স্যার তাজ্জব ব্যাপার স্যার। যে আর্ট স্কুলে তুমি মোহনা নামে মেয়েটির খোঁজ নিতে গেছিলে সেই স্কুলে সেই নামে কেউ নেই, তাই তো? স্যার এ তো ডাবল তাজ্জব ব্যাপার হয়ে গেল স্যার। আপনি কিভাবে জানলেন? বলছি, তোমাদের এক্ষুনি আয়ুষীর সঙ্গে কথা বলা দরকার। তাড়াতাড়ি যাও। আর হ্যাঁ, যাওয়ার সময় সার্থকী গিয়ে পুরো গল্পটা বলে দিও। সাথী, চলো যেতে যেতে গল্প করুন। স্যার কে কে ওখানে? দেখো, সামনে এসো, নাহলে ভালো হবে না বলে দিচ্ছি। কে? কেউ আছো? স্যার আমার প্রথম থেকে না আয়ুষী মেয়েটাকে কেমন একটা সন্দেহ ছিল, কেমন একটা অগোছালো ভাব, তাই না স্যার? সার্থকী, এবার থেকে তোমার মনে হওয়াগুলো আমাদের সঙ্গে সঙ্গে জানাবে, না হলে বিশ্বাস করতে একটু কষ্ট হয়, এই আর কি।
কি হয়েছে আপনার? কি হয়েছে? আমাকে মেরেছে। ওরা আমাকে মেরে ফেলবে। কে আপনার সাথে কি করেছে? আয়ুষী বলুন, কে আপনার সাথে কি করেছে? আয়ুষী চোখ খোলো। আয়ুষী, আয়ুষী চোখ খোলো। আয়ুষী, আয়ুষী চোখ খোলো। স্যার মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। এমনি ফার্স্ট আয়ুষীকে গাড়িতে তোলা। স্যার, আরে সাতকি, স্যার এখনো কথা বলছেন না? কিন্তু ওর সুস্থ হওয়াটা তো খুব প্রয়োজন, তা না হলে তো কেসটা দাদাই থেকে যাবে। কিন্তু ডক্টর হঠাৎ এসিপি স্যারকে কেন কেবিনে ডেকে পাঠালেন? কোনো খারাপ খবর পাবো না তো? স্যার আমার কাছে না পুরো কেসটা এখনো কেমন লাগছে না, স্যার জ্বর পাকিয়ে আছে। স্যার যতক্ষণ না আয়ুষী কথা বলতে পারছে ততক্ষণ কিন্তু এই জ্বরটা কাটছে না। হ্যালো স্যার, বলছি আপনারাই তো সিআইডি অফিসার? হ্যাঁ, কেন? না আসলে আমাদের এই হসপিটালসের রুলস অনুযায়ী আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। না মানে যে পেশেন্টকে আপনি একটু আগে ভর্তি করলেন ওনার কিছু ডিটেলস আমাদের চাই, তো প্লিজ স্যার যদি আমার সাথে একটু আসতেন। ও হ্যাঁ 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 স্যার চলো চলো আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, পেশেন্টের নাম, বয়স আর অ্যাড্রেসটা বলুন। ওকে, নাম হচ্ছে আয়ুষী আর বয়স এই 25 আর অ্যাড্রেসটা হচ্ছে 1/A চৌরঙ্গি লেন। দাঁড়ান, কি নাম বললেন? মিস আয়ুষী? হ্যাঁ বয়স 25, রাইট। 1/A চৌরঙ্গি লেনে থাকে? হ্যাঁ, কেন, কি হয়েছে? আপনি চেনেন? না ঠিক চিনি না আসলে। এখানে রেকর্ড দেখতে পাচ্ছি আমি, আমাদের এই হসপিটাল উনি আগেও ট্রিটমেন্ট করাতে এসেছিলেন। হোয়াট? ইয়েস স্যার। কিসের ট্রিটমেন্ট? কবে? আমাদের রেকর্ড বলছে উনি গত 3 মাস আগেও ট্রিটমেন্ট করাতে এসেছিলেন। আর দেখুন স্যার, আমাদের রেকর্ড কিন্তু ভুল বলবে না। কোন ডক্টর আন্ডারে ছিলেন? ডক্টর আবির, উনি একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট। কারো কোনো মানসিক প্রবলেম হলেই সবার আগে ওনাকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। ডক্টর কি বললেন, পেশেন্ট কন্ডিশন কেমন? খুব ভালো নয়, তবে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আমার মনে হয় আপনাদের ব্যাপারটা জানা দরকার। কি ব্যাপার? এনিথিং সিরিয়াস? সিরিয়াস কিনা তা তো বলতে পারবো না, কিন্তু সেটা বলবেন আপনারা। আয়ুষীর গায়ে যে ক্ষত চিহ্নগুলো রয়েছে সেগুলো জানি, মানে আয়ুষী আমাদের বলেছিল যে ওকে কেউ মারতে চাইছে। স্ট্রেঞ্জ। ও নিজেই আপনাদেরকে বলেছে যে ওকে কেউ আঘাত করতে চাইছে? হ্যাঁ, কেন? এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো আছেই, নাহলে আমি অবাক হচ্ছি কেন। দেখুন, এই আঘাতগুলো অন্য কারুর করা নয়, বরং ওর আঘাতগুলো নিজের করা। হোয়াট? আর ইউ শিওর? হ্যাঁ, আমি পরীক্ষা করেই বলছি, এইগুলো ওরই নখের ক্ষত। আয়ুষী নিজেই নিজেকে মারার চেষ্টা করেছে। কিন্তু কেন? মানে হঠাৎ নিজেই নিজেকে মেরে ওর লাভটা কি? জানি না, কোনো মেন্টাল প্রবলেম থাকতে পারে। ওর কেস হিস্ট্রিটা একবার স্টাডি করা দরকার। দেখুন, মানসিক সমস্যা ছাড়া এরকম ঘটনা ঘটানোর তো অন্য কোনো কারণ দেখছি না। স্যার একটা খবর পেলাম, আয়ুষী হসপিটালে আগেও এসেছেন ট্রিটমেন্ট করাতে, সাইকিয়াট্রিস্ট ডক্টর আবিরের কাছে। রিয়েলি? স্যার, এবার বুঝতে পারছি ডাক্তার কেন আয়ুষীর মানসিক অসুবিধার কথা বলছিলেন। স্যার আমার তো ভাবতে কেমন অবাক লাগছে, মানে আয়ুষীর আগে মেন্টাল প্রবলেম ছিল? ছিল না সত্যি, এখনো আছে। আর তার প্রমাণ ওরা শরীরে আঘাতের দাগগুলো। তনুজা, একবার ডক্টর আবিরের সঙ্গে কথা বলতে হবে। কোথায়? স্যার
স্যার হ্যালো ডক্টর, এসিপি বীর সিংহ, সিআইডি কলকাতা ব্যুরো। ও হো এসিপি, কি ব্যাপার বলুন? আমি আপনার এক পেশেন্ট মানে আয়ুষীর বিষয়ে কিছু ইনফরমেশন চাই। আয়ুষী, হ্যাঁ সে তো দীর্ঘদিন আমার এখানে আসছে না, কেন কিছু হয়েছে নাকি? ইয়েস, একটা মার্ডার কেসের ব্যাপারে তদন্ত করতে গিয়ে ওর সাথে আমাদের আলাপ হয়। ও ভয় পাচ্ছে যে ওকে যেন কেউ খুন করতে চাইছে। কিন্তু একটু আগে আমরা জানতে পারি কি আয়ুষী নিজেই নিজেকে খুন করতে চাইছে। এক্স্যাক্টলি ডক্টর, এখন এই অঙ্কটা মিলছে না বলেই আমরা আয়ুষীর পাস হিস্ট্রি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, মানে যখন সে আপনার কাছে ট্রিটমেন্ট করাতে আসতো। ওয়েল অফিসার, আমি আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে আয়ুষী এক বিশেষ ধরনের মানসিক রোগী, স্প্লিট পার্সোনালিটি, দ্বৈত সত্তা। ওর মনের মধ্যে দুটো সত্তা সবসময় কাজ করে এবং সেটাও জানেও না। স্প্লিট পার্সোনালিটি? হ্যাঁ, মোহনা বলে একটি মেয়েকে ও কল্পনা করে, মানে ওর কল্পনায় মোহনা আছে, কিন্তু বাস্তবে মোহনা নামে কোনো মেয়ের অস্তিত্বই নেই। মাই গড, মানে যে মোহনার কথাও আমাদের বলেছিল সেটা পুরোটাই ওর কল্পনা? পুরোটাই। যদিও 3 মাস আগে অবধিও আমার ট্রিটমেন্টে ছিল এবং বেশ ভালোই ছিল, তারপর জানি না কি হলো, আমার সঙ্গে যোগাযোগ করাই বন্ধ করে দিল। বুঝতে পেরেছি। আর তারপর থেকেই ওর এই ব্যাপারটা আবার শুরু হয়। স্যার, তার মানে আপনি বলতে চাইছেন যে এত অবধি যা যা ঘটনা ঘটেছে সেগুলোর জন্য আয়ুষই দায়ী? তাও না জেনে। রণজয়, এই ঘটনাগুলো আয়ুষই করেনি, করেছে তার দ্বিতীয় সত্তা। স্যার তাড়াতাড়ি আসুন, আপনাদের রোগী কেবিনে নেই। হোয়াট? এক্সকিউজ মি ডক্টর। মাই গুডনেস, কোথায় গেল আয়ুষী? স্যার আমার গাড়িটা নিয়ে পালানো স্যার। কোন দিকে? স্যার এইদিকে 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 এইদিকে। এই গাড়িটা আপনার ছিল? স্যার, আয়ুষী হঠাৎ এভাবে পালালো কেন? সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবো ইন্দ্র। গাড়ির নাম্বার আগে ট্রেস করো স্যার। ইমিডিয়েটলি। হ্যাঁ হ্যাঁ, মেয়েটির নাম আয়ুষী, বয়স এই আন্দাজ 25-26 মতো, 25। হাসপাতাল থেকে মিসিং, হাতে পায়ে ব্যান্ডেজ আছে। আপনার শুধু গাড়িটা টেস্ট করুন, ব্যাস, তাহলেই হবে। দেখুন স্যার, এই পুরো ব্যাপারটাই আয়ুষীর মনের অন্য একটা সত্তা ঘটাচ্ছে। আয়ুষী এ ব্যাপারে একেবারেই অ্যাওয়ার নয়। আপনি শিওর যে খুনটা আয়ুষই করেছে? রণজয়, আয়ুষী মধুকে খুন করেছে, কিন্তু সেটা তার অজান্তে, মানে অজ্ঞাতে। এক্স্যাক্টলি। কিন্তু কথাটা যদি সত্যি হয় তাহলে স্যার আয়ুষী হসপিটাল থেকে পালালো কেন? তার মানে ও যে ওর বন্ধুকে খুন করেছে সেটা ওর মাথায় রয়েছে। দেখুন, এ বিষয়ে সত্যি আমার কোনো মন্তব্য করা ঠিক না। আমরা যদি ওই আয়ুষের কেস সলভ করতে চাই তাহলে ওর কেস হিস্ট্রিটা ভালো করে আমাদের দেখা উচিত। আমি সঙ্গে নিয়ে এসেছি, দেখুন এটা ওর খুব ছোটোবেলার কেস হিস্ট্রি। ছোটোবেলায় ও ওর মা বাবাকে একটা কার অ্যাক্সিডেন্টে হারিয়েছিল, আর সেই থেকেই ও কখনো গাড়ি চালাতে চাইতো না। কিন্তু হসপিটাল থেকে তো আয়ুষী গাড়ি নিয়ে পালিয়েছিল, ড্রাইভিং না জানলে গাড়ি নিয়ে পালালো কি করে? আমি নিশ্চিত যে আয়ুষী গাড়ি চালাতে পারে না। হয়তো ওর অন্য সত্তা সে গাড়ি চালাতে জানতো, যে নাকি মধুকে খুন করেছে। কিন্তু আমার যে একটা খটকা থেকেই যাচ্ছে ডাক্তার, ও তো আপনার ট্রিটমেন্টে ছিল, রাইট? ওর মধ্যে আপনি কোনোদিন ইমপ্রুভমেন্ট দেখেননি? দেখুন স্যার, এই বিষয়ে আমারও মনে একটা খটকা রয়েছে। আমি ওকে ঠিকঠাক ওষুধগুলো খেতে বলতাম, আমার মনে হয় ও ঠিকঠাক ওষুধ খেত না। এ ব্যাপারে আমি সমীরকে ওর উপর নজর রাখবার জন্য বলেছিলাম। সমীর? কে সমীর? সমীর আয়ুষীর বন্ধু, মানে আয়ুষী যে আর্ট স্কুলে পড়তো। অর্থাৎ আমি বলতে চাইছি যে আয়ুষীর কল্পনায় মোহনা যেখানে পড়তো
সেখানকার ইন্সট্রাক্টর ছিল সমীরই আয়ুষকে আমার কাছে প্রথম নিয়ে এসেছিল। আচ্ছা, এই সুমিকে কি একটু লম্বা করে ফর্সা মতো দেখতে? হ্যাঁ, কিন্তু আপনারা কি মিট করেছেন নাকি ওর সঙ্গে? হ্যাঁ, ওই তো যখন মোহনার সাথে আর্টস ক্লাবে দেখা করতে গেলাম তখনই তো ওর সাথে আমার দেখা হয়েছিল। 1 মিনিট চাতকি, সমীরের সঙ্গে যখন তোমার দেখা হয় তখন সমীর তোমাকে কিছু বলেনি? সেটাই তো অদ্ভুত লাগছে স্যার। তখন তো আমি কিছু বললোই না, উল্টো স্যার এমন হাব ভাব করলো যেন ওই আয়ুষীকে কোনোদিন চেনেই না। স্যার, এই সমীরের সাথে আমাদের একবার কথা বলা উচিত। সব কিছু জেনে এরকম আমাদের সব না জানার ভান কেন করলো? এক্সকিউজ মি স্যার। হোয়াট? গাড়িটা পাওয়া গেছে? তোমরা ট্রেস করতে পেরেছো? গুড, আমরা আসছি। স্যার, আয়ুষীর গাড়ি ট্রেস করা গেছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ মোহনা? আমার কথা উত্তর দাও, বলো, উত্তর দাও। সমীরদা, সমীরদা, আমি মোহনা নই। না, তুমি মোহনা। আয়ুষীর ভেতর থেকে বেরিয়ে এসো মোহনা। আমার ব্রাশ আমার কথা শোনে না, আমার রং মেশে না। সমীরদা, আমি মোহনা হতে পারবো না, আমি আয়ুষী। তোমাকে পারতেই হবে। ভ্যান রিন, পিকাসো, এরা যদি পারে তুমিও পারবে। উঠে এসো মোহনা, ব্রাশটা তুলে নাও। এসো, উঠে এসো। সমীর, কোথায় ছিলে এতদিন? তুমি জানো না তোমাকে না দেখতে পেলে আমি আঁকতে পারি না? আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই তো আমি তোমার কাছে, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। এসো, উঠে এসো, ব্রাশটা নাও, তোমার হাতের আঁচড় দিয়ে এই সাদা ক্যানভাসটা ভরিয়ে দাও। এসো মোহনা, উঠে এসো। নতুন রং, নতুন ক্যানভাস, নতুন একটা ছবি। কিন্তু সমীর, আজ আমার মাথায় কিছু আসছে না কেন? আমার মাথা ব্যথা করছে, আমার খুব খুব মাথা ব্যথা করছে। না, তোমাকে পারতেই হবে, পারতেই হবে, তা না হলে সিআইডি। হ্যাঁ, সিআইডি। ক্রিমিনালদের ধরার আটটা আমরা খুব ভালো করে জানি। পালিয়ে বাঁচবি কোথায়? হ্যাঁ, ভুল করছিলে সুরেশ। যাদের হাতে রং লেগে থাকে তাদের আমরা পেন্টার বলি, আর যাদের হাতে রক্ত তাদের খুনি। দামিনী,
আয়ুষীকে দেখো, রণজা নিয়ে চলো একেবারে। স্যার চল। বলো সমীর, এত কিছু করার কারণটা কি? স্যার আমি কিছু শুধু ভালো ছবি চেয়েছিলাম, আর কিছু নয়। ভালো ছবি? তো তার জন্য আয়ুষীকে কিডন্যাপ করার প্রয়োজন হলো কেন? স্যার আয়ুষের মধ্যে দুটো মানুষ আছে, একটা যে খুব ভালো ছবি আঁকতে পারত, আরেকটা পারতো না। আমি শুধু ওই ভালো ছবি আঁকার সত্তাটাকে বাইরে আনতে চেয়েছিলাম। ব্যাস, শুধু এই কারণেই বন্দুক দেখিয়ে আয়ুষীকে ভয় দেখাতে চেয়েছিলে? হ্যাঁ স্যার আয়ুষে খুব ভালো ছবি আঁকে সেটা ও নিজেও জানতো না। একদিন আমি লক্ষ্য করি ও যখন ছবি আঁকে তখন ও নিজের মধ্যে থাকে না, ও একটা অন্য মানুষ হয়ে যায়। আর তুমি তার নাম দিলে মোহনা। এমনকি আয়ুষীর মধ্যে থেকে তাকে বের করে আনতে তুমি তাকে ওষুধও খাওয়াতে। হ্যাঁ, মোহনাকে ধরে রাখার থেকে ভালো উপায় আমার কাছে ছিল না। আয়ুষের ভেতর থেকে সেই সত্তাটাকে বের করে আনা খুব প্রয়োজন ছিল। ওর ছবির বাইরে অনেক কদর, অনেক কদর। শুধু মুখে কদর করে না, নিশ্চয়ই টাকা দিয়েও করে, নাহলে তুমি তাকে জোর করে ছবি আঁকানোর চেষ্টা করবে কেন? হ্যাঁ, আমি ওর ছবিগুলো বাইরে বিক্রি করতাম, অনেক টাকা পেতাম। আর মধু, তাকে খুন করতে গেলে কেন? মধু সব জেনে গেছিল। ও আয়ুষীকে বলতো যাতে আমার সাথে না মেশে। আমি যে আয়ুষীকে ওষুধগুলো খাওয়াতাম সেগুলো একদিন বাইরে থেকে টেস্ট করে নে আমাকে থ্রেট করে যে ও আপনাদের জানিয়ে দেবে। আমার আয়ুষীকে খুব দরকার ছিল, তাই আমি সমীর, ভালো শিল্পী হতে গেলে প্রয়োজন প্রথমে ভালো মানুষ হওয়া। কারণ শিল্প তৈরি হয় জীবনবোধ থেকে, আর যার মধ্যে সামান্য জীবনবোধটুকু নেই সে না পারে ভালো মানুষ হতে, না পারে শিল্পী হতে। ঠিক যেমনভাবে তুমি পারোনি। আর তুমি যাদের কথা বলছিলে, যেসব শিল্পীদের নাম নিচ্ছিলে, তাদের আর তোমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তারা শিল্পের জন্য নিজেদের জীবন বিসর্জন দিতে পারে, আর তুমি শিল্পের নামে নিজের স্বার্থের জন্য নিজের বন্ধুদের জীবন পর্যন্ত কেড়ে নিয়েছো। এবার তোমার একটাই শাস্তি, এর পরের বাকি জীবনটুকু তোমাকে অন্ধকারে বসে এটা প্রমাণ করতে হবে যে তুমি একজন মানুষ। রণজা, নিয়ে যাও একে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.